আল্লাহ পাক বলে দিয়েছেন যে দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন, কেন আমরা এলাম। আল্লাহ বলছেন ছিলে তো জান্নাতে, আবার যাবেও তো জান্নাতে, তবে মাঝখানে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মালিকানাটা তোমাদের হাতছাড়া হয়ে গেছে, তো এই মালিকানাটা আবার ফেরত পাওয়ার জন্য কিছু ব্যবস্থাপত্রের দরকার। সেই ব্যবস্থাপত্রের নাম হলো হেদায়েত। সেই ব্যবস্থাপত্রের নাম কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ বলছেন হেদায়েত নামের ব্যবস্থাপত্র তোমাদেরকে আমি সরবরাহ করব, তোমরা শুধু ওটাকে গ্রহণ করে এরপরে আমার কাছে আসবে। তাহলে এই দুনিয়া নামের এই জগতে আমরা কেন এলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। কেন এলাম? আল্লাহর দেয়া, আমার সাথে বলেন, আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। তাহলে আমি আশা করি এই যে 3টা প্রশ্ন আমি করেছি, 3 প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন। পেয়েছেন তো? 1 নম্বর প্রশ্ন ছিল ছিলাম কোথায়, বলেন কোথায় ছিলাম। 2 নম্বর প্রশ্ন যাব কোথায়, বলেন কোথায় যাব, জান্নাতে। 3 নম্বর প্রশ্ন হলো এই দুনিয়ার জগতে কেন এলাম, বলেন কেন এসেছি। আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য, বলেন আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দেয়া এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন একটা প্রশ্ন হলো যে আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা দিয়েছেন, যেই ব্যবস্থাপত্র আমি গ্রহণ করলে আমার আসল বাড়ি জান্নাতে যেতে পারবো, সেই ব্যবস্থাপত্রটা কি এটা জানার দরকার আছে না নাই? এই ব্যবস্থাপত্র আমরা সবাই গ্রহণ করতে রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন প্রশ্ন হলো হেদায়েত নামের এই ব্যবস্থাপত্রটা কি, যেই ব্যবস্থাপত্র গ্রহণ করলে আমি আমার বাড়িতে ফিরতে পারবো। আমি এই সম্পর্কেই 2-4টি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই। এতক্ষণ যা বললাম এটা ভূমিকা স্বরূপ বলেছি, এই মূল কথা আমি এখন শুরু করছি। আপনারা এই কথাগুলো অন্তর্কর্ণ দ্বারা শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। আলোচনা তো অনেক বিস্তারিত, আমি চেষ্টা করব যে এই বিস্তারিত আলোচনাটাকে খুব সংক্ষিপ্ত আকারে, কিছু শিরোনাম আকারে আপনাদের সম্মুখে পেশ করতে। একটা সমুদ্রের পানিকে লোটার মধ্যে যেমন ভরে দেয়, এইভাবে আমি চেষ্টা করব এই লোটার মধ্যে ভরে দিয়ে যেতে। বিস্তারিত আলোচনা আপনারা স্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে, খতিব সাহেবদের কাছ থেকে শুনে নেবেন। একেবারেই সংক্ষিপ্ত কথা। আল্লাহ তো বলেই দিলেন যে তোমরা দুনিয়াতে কেন এসেছো, আমার দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য এসেছো। প্রশ্ন হলো এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটাকে যদি আমি এক কথায় জবাব দেই তাহলে বলবো আল্লাহ পাক আসমান থেকে যেই কিতাবটা নাযিল করেছেন, ওই কিতাবের নাম কি? ওই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই আল কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা সম্বলিত এই কিতাবটাই তো হেদায়েত নামের ব্যবস্থা, ঠিক কি না? বলবেন যে হুজুর এই কথা তো আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, এটা আমরা আগে থেকেই জানি। এখন এই আল কোরআনুল কারীম এটা তো আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র, আর এই ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি আমি আমার আসল বাড়িতে ফিরতে পারবো, কোনো সন্দেহ নেই। কিন্তু এই আল কোরআনুল কারীম এটা তো একটা মহাসমুদ্র, এটা তো একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এখন আজকে আমরা মাহফিলে এসেছি কেন? যে এই মহাসমুদ্রটাকে সংক্ষেপে 2 কথায় একটু জানার জন্যে, যে অতি সহজে অতি সংক্ষেপে কিভাবে এই ব্যবস্থাপত্র গ্রহণ করা যাবে, এই কথাটুকুই আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জানতে এসেছি। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বড় মেহেরবান। আল্লাহ পাক এই পুরা কোরআনে কারীমের মধ্যে আমাকে আপনাকে যত বিধান দিয়েছেন, এই সমস্ত বিধানগুলোকে আল্লাহ পাক 2 কথায় উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, 2 কথায়। এবং আমি ওই আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি।
যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে কারীমের মধ্যে যা বলেছেন পুরাটার সার নির্যাস ওই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন যাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও, তুমি দুইটি কাজ করো, আমি আল্লাহ তোমার সাথে দুইটি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ কয়টি? দুইটি। বলেন আমাদের কাজ কয়টি? দুইটি। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি পুরুষ হও মহিলা হও, নর হও নারী হও, তুমি কাজ করো দুইটি, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম দুইটি। এই যে দুইটি কাজ আল্লাহ পাক আমাকে আপনাকে করতে বলেছেন না, এই দুইটি কাজই হচ্ছে আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র। সুবহানাল্লাহ বলেন। যদি এই দুইটি কাজ কেউ করে তো আল্লাহর দেয়া ব্যবস্থাপত্র তার গ্রহণ করা হয়ে যাবে। কোরআনে কারীম নামে এই যে বিশাল সমুদ্র আল্লাহ দান করেছেন, এই কোরআনে কারীমে যত কথা আল্লাহ বলেছেন এই সব কিছু এই দুই কাজের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। অতএব এই দুইটি কাজ কি এটা আমরা ভালো করে বুঝে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহর দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা গ্রহণ করা একেবারেই সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা দুইটি কাজ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুইটি ওয়াদা করলাম। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ ওয়াদা ভঙ্গ করার কোনো সম্ভাবনা আছে কি? নেই। আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ দুইটি। এক নাম্বার মান আমিলা সালিহা, এক নাম্বার মান আমিলা সালিহা, দুই নাম্বার ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, বান্দা তোমার এক নাম্বার কাজ হলো তুমি আমলে সালেহ করবে। এক নাম্বার কাজ কি? আমলে সালেহ। আমার সাথে বলেন, এক নাম্বার কাজ কি? আমলে সালেহ করবে, আমলে সালেহ। দুই নাম্বার ওয়া হুয়া মুমিন, তুমি ঈমানের সাথে করবে। দুই নাম্বার কি? ঈমানের সাথে করবে। এক নাম্বার কি? আমলে সালেহ করবে। দুই নাম্বার কি? ঈমানের সাথে করবে। বাস আমাদের কাজ এই দুইটি। পুরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যা বলেছেন এই পুরা কোরআনের সার কথা এই দুই কাজ। এজন্য শব্দ দুইটি মুখস্থ করে ফেলেন। আমার আপনার জীবনের এই পৃথিবীতে আসার মূল লক্ষ্য আর উদ্দেশ্য এই দুই কাজ। আল্লাহ পাকের দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজ। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআনে কারীমের সার কথা এই দুই কাজ। অতএব এই দুইটি শব্দ আপনারা মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনার পূর্ণ হয়ে যাবে। এক নাম্বার বলেছি আমলে সালেহ করবে। বলেন কি করবে? শব্দটি মুখস্থ করেন, আমলে সালেহ। বলেন কি করবে? আমলে সালেহ করবে। দুই নাম্বার হলো ঈমানের সাথে করবে। দুই নাম্বার কি? ঈমানের সাথে করবে। এখন প্রশ্ন হলো আমলে সালেহ কি জিনিস? আমল অর্থ কাজ। আমল অর্থ কি? কাজ। সালেহ অর্থ নেক। সালেহ অর্থ কি? নেক, ভালো। তাহলে আমলে সালেহ অর্থ কি দাঁড়ালো? নেক কাজ। আমলে সালেহ অর্থ কি দাঁড়ালো? নেক কাজ, ভালো কাজ। খুব সহজ কথা। তো আল্লাহ বলছেন মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা। আবার বলেছেন তুমি পুরুষ হও আর মহিলা হও। দেখেন এই বিধানটি কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, নারী পুরুষকে আলাদা আলাদা ডেকে বলেননি। বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। এই তোমরার মধ্যে নারী পুরুষ সব আছে। নারীদেরকে আলাদা ডাক দেননি, পুরুষকে আলাদা ডেকে বলেননি। যাকাতের কথা বলেছেন আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, নারী পুরুষকে আলাদা ডেকে বলেননি। রোজার কথা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে।
নারী পুরুষকে আলাদা ডাকেননি। হজের কথা বলেছেন, নারী পুরুষকে আলাদা ডাকেননি। কিন্তু এখানে যখন আল্লাহ কথা বলছেন, নারীকে আলাদা ডাকছেন, পুরুষকে আলাদা ডাকছেন। আল্লাহ বলছেন তুমি পুরুষ হও, আমার কথা শুনো, নারী হও, আমার কথা শুনো। আমি তোমাকে দুইটি কাজ দিয়েছি, এই কাজ দুইটি হচ্ছে তোমার এই দুনিয়াতে আগমনের লক্ষ্য উদ্দেশ্য। এক নম্বর হলো তুমি আমলে সালেহ করবে। আমলে সালেহ অর্থ কি বললাম? নেক কাজ। বলেন না, কি বললাম? নেক কাজ, ভালো কাজ। খুব সহজ কথা, নেক কাজ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। নেক কাজ এটা তো আমরা খুব জানি, নেক কাজ মানে ভালো কাজ। কিন্তু এই যে নেক কাজ, আমলে সালেহ, এটার অর্থ অর্ধেক আমরা বুঝি আর অর্ধেক বুঝি না। ইবলিস শয়তান আমাদেরকে অর্ধেক বুঝতে দেয় আর অর্ধেক বুঝতে দেয় না। নেক কাজ আমলে সালেহের অর্ধেক তো ইবলিস শয়তান আমাদেরকে বুঝতে দেয় আর অর্ধেক বুঝতে দেয় না। এটাই হচ্ছে বর্তমান পৃথিবীতে মুসলমানদের মৌলিক সমস্যা, মূল সমস্যা এই জায়গায়। আমরা তো সমস্যা তালাশ করছি না, মুসলমানদের অধপতনের সমস্যাটা কোথায়, কারণটা কোথায়, কারণ খুঁজছি। কারণটা এই জায়গার মধ্যে, খুব ভালো করে বুঝে দেখেন। ঈমান একটা বৃক্ষ, ঈমান একটা গাছ। এই ঈমানকে বৃক্ষ বললাম, এটাও আমার কথা নয়, আল্লাহ বলেছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক বলেন ওয়ামাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ শুনো, ঈমানের দৃষ্টান্ত হলো একটা পবিত্র বৃক্ষের মতো। কালিমায়ে তৈয়্যিবার দৃষ্টান্ত হলো একটি পবিত্র বৃক্ষের মতো, পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড় মাটির তলদেশ পর্যন্ত গেড়ে আছে আর ডালপালাগুলো আকাশের দিকে ছড়িয়ে যাচ্ছে। একটা গাছের সাথে আল্লাহ পাক ঈমানকে তুলনা করেছেন। সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সাথে বসে আছি, তো নবীজি আমাদেরকে একটা ধাঁধা ধরেছেন। কি ধরেছেন? ধাঁধা বুঝেন? ধাঁধা, ওই যে পেঁচানো প্রশ্ন করে না, নবীজি আমাদেরকে একটা ধাঁধা ধরলেন। এই সাহাবীরা বলো, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া হিয়া কাল মুসলিম হাদ্দিসুনি মা হিয়া। যে একটা গাছ আছে, যেই গাছের পাতা কোনোদিন ঝরে না, গাছটা মানুষের, মুসলমানদের মতো, গাছটা মুসলমানদের মতো। বলো তো দেখি ওই গাছটা কোন গাছ? নবীজি যখন এই প্রশ্ন করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওয়া ওয়াকাআ ফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে এসেছে যে এটা খেজুর গাছ ছাড়া আর কিছু হবে না, আমার দিলের মধ্যে এটা এসেছে। কিন্তু ফাস্তাহইয়াইতু, আমার শরম লেগেছে বলতে, কারণ মজলিসের মধ্যে সামনে আমার বাবা হযরতে ওমর বসা, চাচা যান হযরতে আবু বকর, আরো বড় বড় মুরব্বী সাহাবারা বসা, ওদের সামনে আমি আবার বললে এটা আবার বেশি পাকনামি হয়ে না যায়, এজন্য আমি চুপ থাকলাম, বললাম না। কিন্তু সাহাবায়ে কেরাম ফাওয়াকান নাসু ফি শাজারিল বাওয়াদি, ওনারা তো জঙ্গলে চলে গেলেন, খুঁজতে লাগলেন কোন গাছ, এটা কোন গাছ। নবীজিকে ছেড়ে জঙ্গলে চলে যাননি, মানে কল্পনার জগতে জঙ্গলে চলে গেছেন, আর চিন্তা করছেন এটা কি গাছ, পাতা ঝরে না, আবার মুসলমানদের মতো এই গাছটা কি। সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলেন না। এবার সবাই সারেন্ডার করলেন, বললেন হাদ্দিসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল আপনিই বলে দেন না এটা কোন গাছ। নবীজি বললেন হিয়া নাখলা, এটা খেজুর গাছ। এখন খেজুর গাছকে নবীজি বললেন দুইটা বৈশিষ্ট্য, পাতা ঝরে না, মুসলমানদের মতো। পাতা ঝরে না এটা তো আমরা বুঝলাম, খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে? খেজুর গাছের পাতা ঝরে না এটা তো বুঝলাম, কিন্তু মুসলমানের সাথে সাদৃশ্য দিলেন, মুসলমানদের সাথে উপমা দিলেন, এটা তো বুঝে আসলো না। মুহাদ্দিসিনে কেরাম এর অনেকগুলো এই সাদৃশ্যতার কারণ উল্লেখ করেছেন, প্রায় 8টা 10টা কারণ উল্লেখ করেছেন, যে এদিক থেকে মিল, এদিক থেকে মিল, এদিক থেকে মিল। কিন্তু মুহাক্কিকিনরা তারা বলেছেন যে আসল মিলটা কোথায়? কোরআনে কারিমেই তো আল্লাহ বলে দিয়েছেন যে খেজুর গাছের সাথে তুলনা করে ঈমানদারদের সাদৃশ্যতা আল্লাহ বর্ণনা করেছেন।
আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। খেজুর গাছ এমন একটা গাছ, এই গাছের শিকড় মাটির তলদেশ পর্যন্ত গেড়ে থাকে আর ডালপালাগুলো আকাশের দিকে ছড়িয়ে থাকে। আপনি যে কোনো একটা গাছের চারা টান দেন, মাটি থেকে উপড়ে ফেলতে পারবেন, কিন্তু খেজুর গাছের একটা চারা আপনি টান দেন, ওটা ছিঁড়ে যাবে, কিন্তু মাটির তলা থেকে উপড়ে আসবে না। ঠিক কিনা বলেন? তো খেজুর গাছের শিকড় মাটির তলদেশ পর্যন্ত গেড়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই খেজুর গাছ হচ্ছে ইমানদার মুসলমানের মতো। তার অর্থ কি? একজন মুসলমান যখন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যখন পড়লো, এই কালিমার বীজ যখন তার কলব নামক জমিনের মধ্যে বপন করলো, তো এই কালিমার শিকড়, এই কালিমায়ে তাইয়্যিবা নামের বৃক্ষের এই শিকড়টা তার কলবের তলদেশ পর্যন্ত গেড়ে যায়। এই কারণেই একজন খাঁটি ইমানদার মুসলমানকে আপনি মারেন, পিটান, মাথা ফাটিয়ে দেন, ওকে জবেহ করেন, কেটে টুকরা টুকরা করে দেন, কিন্তু ঈমান নামের বৃক্ষের শিকড় তার কলব থেকে টেনে বের করতে পারবেন। তো ঈমান হচ্ছে একটা বৃক্ষ। তো আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার ডালপালাগুলো আকাশের দিকে ছড়িয়ে যায়। ঈমান নামের বৃক্ষের ডালপালা কয়টা? আমি সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সাবউনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেন, ঈমান নামের যেই বৃক্ষটি আছে, এই বৃক্ষের ডালপালা 70-এরও অধিক, 70-এর অধিক ডালপালা আছে। মুহতারাম হাজিরিন, ঈমান নামের বৃক্ষ তো বুঝলাম, কিন্তু ডালপালা 70-এর অধিক। এই ডালগুলো কি? এই ডালগুলোই হচ্ছে আমলে সালেহ, নেক আমল। সুবহানাল্লাহ বলেন। ঈমান নামের বৃক্ষের ডালপালা কি? আমলে সালেহ। বলেন, আমলে সালেহ, নেক আমল। আমি আপনাদেরকে শুরুতে বলেছি যে এই নেক আমল অর্ধেক আমরা বুঝি, অর্ধেক বুঝি না। ওই কথাটাই আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে অর্ধেক কি বুঝি আর অর্ধেক কি বুঝি না। আর এটাই হচ্ছে আমাদের মুসলমানদের মূল সমস্যা। এটা আজকে আপনাদেরকে একটু আমি বুঝাচ্ছি। দেখেন, আমাদের এই যে আশেপাশে যে আমরা গাছপালাগুলো দেখি, এক একটা গাছের মধ্যে অনেকগুলো ডালপালা থাকে, কিন্তু সবগুলো ডাল কিন্তু মোটা মোটা না। গাছের মূল ডালা 1, 2টা 3টা থাকে, বাকি ডালাগুলো চিকন চিকন থাকে। ঠিক কিনা বলেন? ঈমান নামের বৃক্ষের মূল ডালা হচ্ছে 2টি। বলেন, ঈমান নামের বৃক্ষের মূল ডালা কয়টি? মোটা ডালা কয়টি? 2টি। বাকি যত ডালা আছে সব ওই 2 ডালার মধ্যে স্থাপিত আছে। এখন ঈমান নামের বৃক্ষের এই যে 2টি ডালা আছে না, যখনই আমরা আমলে সালেহের কথা বলি, নেক আমলের কথা বলি, নেক আমলের কথা শুনি, তো ইবলিস শয়তান আমাদেরকে একটা ডালার দিকে নিয়ে যায়, আরেকটা ডালার দিকে আমাদেরকে ভাবতেও দেয় না। সেই একটা ডালা কি? আগে বুঝেন ঈমান নামের এই 2টি ডালা কি কি। একটি ডালা হচ্ছে করার কাজ করতে হবে। বলেন, একটি ডালার নাম কি? করার কাজ করতে হবে। আরেকটি ডালার নাম হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। একটি ডালার নাম কি? করার কাজ করতে হবে। আরেকটি ডালার নাম কি? ছাড়ার কাজ ছাড়তে হবে। ও আমার প্রিয় যুবক ভাই, যখন আমরা নেক আমলের কথা বলি, শুনি, আমলে সালেহ করতে হবে, ঈমানের সাথে করতে হবে, বাস এই 2 কাজ করো, তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। তো ইবলিস শয়তান আমাদেরকে বুঝায়, হ্যাঁ হ্যাঁ, আমলে সালেহ তো করতেই হবে, নেক আমল ছাড়া তো তুই জান্নাতে যেতে পারবি না। তাহলে নেক আমল কি? যে আজকে থেকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান খয়রাত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে। এই করতে হবে, পড়তে হবে, ধরতে হবে, চলতে হবে, দিতে হবে। ইবলিস শয়তান শুধু আমাদেরকে ওই যে করার কাজ করতে হবে এই ডালটার দিকে আমাদেরকে নিয়ে যায়। কিন্তু এই নেক আমল মানে যে আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, আজকে থেকে সুদ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে ঘুষ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে জুয়া খেলা ছাড়তে হবে, আজকে থেকে জেনা বেবিচার ছাড়তে হবে, আজকে থেকে আপনার মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, আজকে থেকে গান শোনা ছাড়তে হবে, আজকে থেকে পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া ছাড়তে হবে, আজকে থেকে অন্যের সম্পদ লুট করা ছাড়তে হবে। এই ছাড়তে হবে, ছাড়তে হবে। এদিকে ইবলিস শয়তান আমাদেরকে যেতেও দেয়।
ওদিকে আমাদের চিন্তাটাকে যেতে দেয় না, শুধু করনে কা কাম করনা হোগা, করার কাজ করতে হবে, এই দিকেই শুধু আমাদের চিন্তা চলে যায়। এই কারণে বন্ধু, আমাদের সমাজে আমরা অনেককে দেখি নামাজ পড়তে পড়তে কপালে তো দাগ ফেলে দিয়েছে, কিন্তু যত অন্যায় আছে সব করে যাচ্ছে, বাজারে গিয়ে মিথ্যা কথা বলে ব্যবসাও করছে। করছে কি করছে না? অন্যের সম্পদ লুট করছে, জুলুম নির্যাতন করছে, মিথ্যা কথা বলছে, অন্যায় করছে, সুদি লেনদেন করছে, ঘুষ খাচ্ছে, আবার নামাজও পড়ছে। এরকম আছে না নাই? কারণ কি? কারণ হলো তার বিশ্বাস হলো আমি তো আমলে সালেহ করেই যাচ্ছি, কারণ আমি তো নামাজ পড়ি, আমি তো আমলে সালেহ করেই যাচ্ছি, রমজানে তো রোজা রাখি, আমি তো আমলে সালেহ করে যাচ্ছি, মাহফিলে ময়দানে আসলে তো আমি দান খয়রাতও করি, আমি তো আমলে সালেহ করছি, আমি তো তসবিহ হাতে নিয়ে সারাদিন ঘুরি। তো সে মনে করছে যে নেক আমল তো আমার করা হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধু না, তুমি নেক আমল করছো, এটা তো একটা ডালের মধ্যে তুমি বিচরণ করছো। করার কাজ করতে হবে, কিন্তু ছাড়ার কাজ ছাড়তে হবে, এই ডালের তো তোমার খবর নেই। তুমি তো জানো না যে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়াও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে সুদ ঘুষ ছেড়ে দেওয়াও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে পরনারীর দিকে কুদৃষ্টি দেয়া থেকে বিরত থাকাও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে জুয়া খেলা ছেড়ে দেওয়াও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে অশ্লীল কাজ ছেড়ে দেওয়াও ফরজ। ওটাও ইবাদত, এটাও ইবাদত। শুধু তাই নয় বন্ধু, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি একটা মানুষ সারাদিন 100 রাকাত নফল নামাজ পড়ে, এটা সহজ, কিন্তু একটা গুনাহ করে ওটা ছেড়ে দেওয়া তার চেয়েও কঠিন। ওটা ছেড়ে দেওয়া তার চেয়েও কঠিন। ও আমার প্রিয় যুবক ভাই, আমি আপনাদেরকে বারবার বলছি, বারবার আপনাদেরকে কেন সম্বোধন করছি, ইবলিস শয়তান আপনাদের পেছনে বেশি মেহনত করে, আপনাদের পেছনে বেশি মেহনত করে। কারণ একজন বৃদ্ধ লোকের 100টা সেজদা আপনাদের একটা সেজদারও সমান নয়। আপনাদের একটা সেজদা আল্লাহর কাছে একজন বৃদ্ধ মানুষের 100টা সেজদার চেয়েও প্রিয়। এত প্রিয় আল্লাহ পাকের কাছে আপনাদের ইবাদত। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলে যাই, সূরাতুল বাকারার প্রথম আয়াতে আপনারা পড়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে আমি যে কিতাবটা নাযিল করেছি, এই কোরআনে কারীম, এটা তো হেদায়েত নামের ব্যবস্থাপত্র, তাই না? এই কিতাবটা মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। সুবহানাল্লাহ বলেন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। হেদায়েত শব্দের দুইটা অর্থ উলামায়ে কেরাম জানেন, একটা হলো ইরাআতুত তরিক, আরেকটা ইসাল ইলাল মাতলুব। ইসাল ইলাল মাতলুব আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। একজন মানুষ আপনাকে এসে বলল যে আমি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যেতে চাই। আপনি তাকে পথ বলে দিলেন, তুমি এখান থেকে যাও, একটা অটো নাও, অটো রিকশা নিয়ে তুমি বাস স্ট্যান্ডে যাও, বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে একটা বাস ধরো, ঢাকা চলে যাবে মহাখালী, ওখান থেকে আরেকটা বাসে তুমি গুলিস্তান চলে যাও, বাইতুল মুকাররমের সামনে নেমে যাও। আপনি তাকে এই যে হেদায়েত করলেন, এটাকে বলা হয় ইরাআতুত তরিক, পথ বাতলে দেওয়া। আর আরেকটা হেদায়েতের অর্থ হলো ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। অর্থাৎ লোকটা এসে যখন বলল যে আমি বাইতুল মুকাররম যেতে চাই, আপনি বললেন আসো আমার সাথে। লোকটার হাত ধরলেন, হাত ধরে নিজে গিয়ে একটা অটো রিকশা ভাড়া করে রিকশায় উঠলেন। লোকটার হাত ছাড়লেন না, কাউন্টারে গেলেন, বাস স্টেশনে গিয়ে কাউন্টারে গিয়ে টিকিট করে তাকে নিয়ে বাসে উঠলেন। লোকটার হাত ছাড়লেন না। এরপরে মহাখালী গিয়ে নামলেন, লোকটার হাত ছাড়লেন না। ওখান থেকে আরেকটা বাসে উঠলেন, তার হাত ধরেই থাকলেন। বাইতুল মুকাররমের সামনে গিয়ে তার হাত ধরে মসজিদের গেটের ভিতরে গিয়ে এবার বললেন নাও, এটা হলো তোমার বাইতুল মুকাররম মসজিদ। এটাকে বলে হেদায়েত, ইসাল ইলাল মাতলুব, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। এই অর্থটা যদি আপনাদের বুঝে আসে, তাহলে এবার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি যেই কিতাবটা নাযিল করেছি, আমার এই কিতাব মুত্তাকিনদেরকে হাত ধরে তাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। কাদেরকে? মুত্তাকিনদেরকে। বুঝেন কাদেরকে?
আল্লাহ কিন্তু বলেন নাই হুদাল্লিল মুমিনিন, যারা ঈমানদার তাদের হাত ধরে পৌঁছিয়ে দিবে, এটা বলেননি। বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুমিনিনদের মধ্যে মুত্তাকিন কারা খুব ভালো করে বুঝো বন্ধু। তুমি সারাদিন 100 রাকাত নফল নামাজ পড়ো, তোমাকে মুত্তাকি বলা হয় না। তুমি সারাদিন 1000 বার আল্লাহ আল্লাহ জিকির করো, তোমাকে মুত্তাকি বলা হয় না। তুমি প্রতিদিন 10,000 টাকা করে আল্লাহর পথে ব্যয় করো, তোমাকে মুত্তাকি বলা হবে না। তুমি হাজার হাজার মসজিদ নির্মাণ করো, তোমাকে মুত্তাকি বলা হবে না। তুমি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখো, তোমাকে মুত্তাকি বলা হবে না। মুত্তাকি ওই ব্যক্তিকে বলে, ভালো করে শুনেন, মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেয়, যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তাকে মুত্তাকি বলে। আল্লাহ পাক কোরআনে কারীমে ওটা বলেছেন। তুমি যদি মুত্তাকি হতে পারো তাহলে এই কোরআন তোমার হাত ধরে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা ঈমানদার মুসলমান, করার কাজ তো কিছু করি কিন্তু ছাড়ার কাজগুলো তো ছাড়ছি না, ছাড়ার কাজ তো ছাড়ছি না। এই ছাড়ার কাজ না ছাড়ার কারণে আমরা কতটা ক্ষতিগ্রস্ত, আমি শুধু আপনাদের মেমোরিতে একটু দেওয়ার জন্য, যেন আপনারা এই কথাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, এজন্য বলছি। সর্বপ্রথম আমি আমার নিজেকে ওসিয়ত করছি, এরপরে আপনাদেরকে বলছি। দেখেন, দুই বন্ধু মাছ মারতে গেছে, দুই বন্ধু মাছ মারতে গেছে। এখন এক বন্ধু বড়শিটা খালি পুকুরে ফেলতেই মাছ উঠে যায়, বড়শি ফেলে আর মাছ ঠুকর দেয়, টান দেয়, মাছ উঠে যায়, বড়শি ফেললেই মাছ উঠে। আর আরেক বন্ধু, ও যে বড়শিটা ফেলে, বড়শি ফেলে বসে থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, মাছ ওঠে না, ওর ঘুম ধরে যায়। আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে একটা করে মাছ পায়। আচ্ছা, যেই বন্ধু এই বড়শি ফেললেই মাছ উঠে, বড়শি ফেললেই মাছ উঠে, এই বন্ধু মাছগুলো ধরে ধরে যেই পাতিলার মধ্যে রাখে, আচ্ছা মাছ যেই পাত্রে রাখে, এটার একটা আঞ্চলিক শব্দ তো আছে, আপনারা কি বলেন এটাকে? ডুলা। মাশাআল্লাহ, ডুলা। আমাদের কুমিল্লা তো ডুলা বলে। তো এখন এই মাছ ধরে সে যে ডুলার মধ্যে রাখছে, যেই বন্ধু খালি বড়শি ফেললেই মাছ উঠছে, বড়শি ফেললেই মাছ উঠছে, তো সে মাছগুলো ধরে যে ডুলার মধ্যে রাখে, এই ডুলার তলার মধ্যে এত বড় একটা ছিদ্রি, তলা নাই। আর আরেক বন্ধু যে নাকি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা দুইটা মাছ পায়, ও মাছগুলো ধরে যেই ডুলার মধ্যে রাখছে, ডুলা ভালো, তলায় কোনো ছিদ্রি টিদ্রি নাই, পুরাটা ডুলা ভালো। এবার বলুন তো দেখি, দিনের শেষে দুই বন্ধু যখন বাড়িতে গেল মাছের ডুলা নিয়ে, তো যেই বন্ধু খালি বড়শি ফেলতেই খালি মাছ উঠে, এই যে শত শত মাছ ধরলো, এই বন্ধুর ডুলার মধ্যে মাছ আছে কয়টা? একটাও নাই। মাশাআল্লাহ। কেন? ডুলার তলা নাই। ডুলার কি নাই? তলা ছিদ্রি। আর যেই বন্ধু ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর পর মাছ একটা দুইটা পেয়েছে, ও যেই কয়টা মাছ পেয়েছে বাড়িতে যাওয়ার পরে ডুলার মধ্যে সবগুলো মাছ ঠিকঠাক আছে না নাই? এই উদাহরণটুকু যখন আপনাদের বুঝে আসলো, এবার নবীজির একটা ছোট্ট হাদিস শুনেন। নবীজির এই হাদিস, নবীজির কথা, এটা নবীজির কথা নয়, কার কথা? আল্লাহর কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন আমার বন্ধু নিজের থেকে কোনো কথা বলে না, আমি যতক্ষণ ওয়াহি না পাঠাই ততক্ষণ কথা বলে না, এটা আল্লাহর কথা। নবীজি বলছেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা। বড় ভয়ঙ্কর ভয়ানক কথা, ভালো করে বুঝেন। নবীজি বলছেন যে এই পৃথিবীতে অনেক নারী পুরুষ এমন আছে প্রচুর পরিমাণ ইবাদত করে, প্রচুর পরিমাণ আমল করে। এই হাদিসের 3টি ব্যাখ্যা, আমি একটি ব্যাখ্যা করছি। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আই রুব্বা আমিলাতিন ফিদ দুনিয়া। দুনিয়াতে প্রচুর পরিমাণ আমল করে, প্রচুর পরিমাণ নেক আমল করে। আপনার ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছাড়াও সে নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, প্রতি মাসের 13-14 তারিখ আইয়ামে বীজের রোজা রাখে, নফল রোজা, নফল নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে, প্রচুর নফল নামাজ পড়ে, অনেক জিকির আজকার করে, তাসবিহ পড়ে সকাল সন্ধ্যা।
শ্রদ্ধা, অনেক দান করে। নবীজি বলেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, এমন আমার উম্মতের অনেক হতভাগা আছে, হতভাগা যারা দুনিয়াতে এমন প্রচুর আমল করে, আরিয়াতুন ফিল আখিরাহ, পরকালে গিয়ে দেখবে তার এই আমলের নেকির ডুলা খালি, ডুলার মধ্যে কোনো নেকি নাই। নাউজুবিল্লাহ বলে। বড় ভয়ঙ্কর, এত আমল করলো কিন্তু ডুলা খালি। প্রশ্ন করবে রব্বুল আলামিন, আমি পৃথিবীতে এত আমল করলাম, আমার নেকি গেল কই? ডুলা খালি কেন? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, রে হতভাগা, রে হতভাগিনী, তুই অনেক আমল করেছিস ঠিক আছে, কিন্তু একদিকে যেমন প্রচুর পরিমাণ আমল করেছিস, অপরদিকে তোর এই গুনাহগুলোর অভ্যাস ছিল, তুই এই গুনাহগুলো ছেড়ে দিসনি। এই গুনাহগুলোও তুই একই গতিতে করেছিস, তোর এই গুনাহগুলোর কারণে তোর নেকির ডুলার তলা ছিদ্রি হয়ে সব নেকি পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। ও আমার প্রিয় যুবক ভাই, তুমি যতটুকু ভালো কাজ করছো, যতটুকু নেকি করছো, যদি তুমি এই জঘন্যতম গুনাহগুলোকে ছাড়তে না পারো, তুমি চোখ দ্বারা যে গুনাহগুলো করছো তুমি যদি ছাড়তে না পারো, তোমার গুনাহ তো নেকিগুলোকে ক্ষয় করে ফেলছে। এজন্য তুমি যা অর্জন করছো, তোমার এই নেকিগুলো, তুমি নেক আমল করেছো, এগুলো তোমার মাছ, এগুলো ডুলার মধ্যে রেখেছো, ডুলার তলা ছিদ্রি হতে দিও না। তুমি যদি গুনাহ করো, তোমার ডুলার তলা ছিদ্রি হয়ে যাবে, নেকি সব পড়ে যাবে। এজন্য আমি বলেছি, ঈমান নামের বৃক্ষের ডালা কয়টা বলেন? বলেন কয়টা? দুইটা। একটা ডালার নাম করার কাজ করতে হবে, বলেন করার কাজ। আরেকটা ডালার নাম কি? ছাড়ার কাজ ছাড়তে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। আহারে, এই যে রমাজানুল মুবারক আসছে, আমরা তো আমাদের ছাড়ার কাজগুলো ছাড়বো তো দূরের কথা, কিছু মানুষ আছে অসাধু মানুষ, এরা রমজান মাস আসলে এই গুনাহের কাজগুলো মনে হয় যেন আরো জোরে সুরে আরম্ভ করে দেয়, আরো জোরে আরম্ভ করে দেয়। মিথ্যা কথা বলে, ব্যবসা বাণিজ্য করে, 5 টাকার মাল 100 টাকায় বিক্রি করে। আপনি গিয়ে বললেন ভাই কাপড়ের গজ কত? বলে যে 1300 টাকা। আপনি বললেন ভাই 1300 টাকা, দামটা তো অনেক বেশি। কয় যে হুজুর, এটা তো শুধু আপনার জন্য, আপনার সাথে আমার একটা ভিন্ন একটা রিলেশন আছে, এই কারণে আপনার জন্য 1300 টাকা। অন্য কেউ আসলে তো আমি 2000 টাকা চাইতাম, কমপক্ষে 1800 টাকা বিক্রি করতাম। আপনাকে তো বলেই ফেললাম 1300 টাকা। আপনি বলেন ভাই 1000 টাকা রাখেন। হুজুর 1220 টাকা তো আমার কি নাই, অথচ আপনি সদরঘাটে গেলে দেখেন যে 400 টাকা পাওয়া যায় মাল। এটা, এই যে মিথ্যা কথাটা আপনি বললেন, আপনি যে মিথ্যা কথাটা বললেন, আপনি মনে করেছেন যে মিথ্যা কথা বলে আমি 3 গুণ লাভে মালটা বিক্রি করে দিয়েছি। নবীজি কি বলছেন জানেন? নবীজি বলছেন যে মিথ্যা কথা, মুসলিম শরীফ সহিহ মুসলিম 2য় খণ্ডে এসেছে, নবীজি বলেন যে মিথ্যা কথা তোমার মালটা চালিয়ে দিবে, মুমহিকাতুন লিল বারাকা, কিন্তু তোমার সম্পদের, তুমি যে অর্জন করেছো অর্থ, এই অর্থ, এই টাকা পয়সার বারাকা, বরকত সম্পূর্ণ একদম মাটির সাথে মিশিয়ে দিবে। এই টাকায় তুমি কোনো বরকত পাবে না। তুমি প্রচুর টাকা কামাচ্ছ, হারাম পয়সা ইনকাম করছো ঠিক, কিন্তু এমন এক সমস্যায় তুমি পড়ে যাবে যে ওই সময় তোমার নিজের অর্জিত টাকা তো শেষ হবেই, তুমি অন্যের কাছে লোন করেও তোমার প্রয়োজন মেটাতে পারবে না, কেউ তোমাকে লোনও দিবে না। এজন্য আমরা অন্যায় কাজগুলো ছেড়ে দেই, গুনাহগুলো ছেড়ে দেই। শরীয়তের পরিভাষায় মুত্তাকি বলে যে গুনাহ ছেড়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন ইন্তেকাল করেন তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর, তখনও বালেগও হয় নাই। ওই অবস্থায় নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি স্পেশাল দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। নবীজির দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন ছিলেন। এই পিচ্চি ছেলে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো ব্যক্তি, হযরতে আনাসের মতো ব্যক্তি, আবু মুসা আশআরী, মুআজ ইবনে জাবাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় ইলমের পাহাড়, তারাও যদি কোরআনের কোনো তাফসিরে আটকে যেতেন, ওই পিচ্চিকে জিজ্ঞাসা করতেন, আব্দুল্লাহ বলো তো দেখি এটার ব্যাখ্যা কি। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একজনে প্রশ্ন করলো,
রাজুলুন ইয়াবুদুল্লাহা কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহা কলিলা ওয়া ইয়াসি কলিলা মান আহাব্বু ইনদাক। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার একটা প্রশ্ন, এক লোক অনেক বেশি আমল করে আবার অনেক বেশি গুনাহ করে, আরেক লোক আমল করে কম গুনাহ করে কম, মান আহাব্বু ইনদাক, এই দুইজনের মধ্যে তোমার কাছে শ্রেষ্ঠ কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিলেন, আমার প্রিয় যুবক ভাই শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন লা আ'দিলু বিসসালামা, এই প্রশ্নকারী শুনো, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে গুনাহ মুক্ত জীবন যাপন করে, পৃথিবীতে তার সমকক্ষ আমি কাউকেই মনে করি। এজন্য আমরা গুনাহ মুক্ত জীবন যাপন করব তো ইনশাআল্লাহ। তাইলে আমাদের কাজ কয়টি? দুইটি। বলেন কয়টি? এক নাম্বার হলো আমলে সালেহ, এক নাম্বার কি? দুই নাম্বার হলো ঈমানের সাথে, দুই নাম্বার কি? এবার আল্লাহ পাকের ওয়াদা কয়টি? আল্লাহর ওয়াদাও দুইটি। সম্ভবত হুজুর চলে এসেছেন, আমি আল্লাহর ওয়াদা দুইটি শুনিয়ে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, এই বান্দা, এই বান্দি, তুমি যে আমলে সালেহ করেছো, তুমি নেক আমল করেছো, ভালো কাজ করেছো, মন্দ কাজগুলো ছেড়ে দিয়েছো, আমি আল্লাহর ভয়ে ঈমানের সাথে করেছো, তুমি তো এই কাজগুলো করেছো পরকালীন জীবনটা সুখময় করার জন্য, পরকালে চিরস্থায়ী ঠিকানা জান্নাতকে পাওয়ার জন্য, পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। কিন্তু আমার বান্দা, আমার বান্দি শুনো, আমি আল্লাহ বড় মেহেরবান, আমি দুনিয়াতেও তোমাকে ঠকাবো না। আমি এক নম্বর ওয়াদা করছি, ও ভাই খুব ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন আমি এক নম্বর ওয়াদা করছি যে তুমি যদি এই দুই কাজ করতে পারো, এক নম্বর আমলে সালেহ করবে, দুই নম্বর ঈমানের সাথে করবে, আমার এক নম্বর ওয়াদা হলো যে আমি তোমার এই দুনিয়ার জীবনটাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। দুনিয়ার সুখ শান্তির ওয়াদা এক নম্বরে আল্লাহ করেছে। তুমি যদি আমলে সালেহ করো আর ঈমানের সাথে করো, সুখ শান্তির মালিক কে? ও আমার প্রিয় ভাইয়েরা, এই একজন চোর চুরি করে শান্তির জন্য, একজন ডাকাত ডাকাতি করে শান্তির জন্য, একজন জালেম অন্যের উপরে জুলুম করে, একজন শাসক জনগণের উপর শোষণ করে শান্তির জন্য, কিন্তু এগুলো কোনোটার মধ্যে শান্তি নেই। শান্তির মালিক কে? তো আল্লাহ বলছেন যে তুমি যদি আমলে সালেহ করো, ঈমানের সাথে করো, আমি এক নাম্বার ওয়াদা করলাম যে দুনিয়ার জীবনটা আমি তোমার সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। ও আমার যুবক ভাই, করে দেখো, করে দেখো, এত শান্তি তোমার ঘরে আসবে, শান্তি ঘর থেকে ঠেলে বের করতে পারবে না, এত শান্তি, এত শান্তি। দুই নম্বর ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ দুই নম্বর ওয়াদা করছি, বান্দা তুমি আমলে সালেহ করো, ঈমানের সাথে করতে থাকো, এর বিনিময়ে তুমি যেই পরিমাণ নেকির মালিক হয়েছো, হাসরের ময়দানে আমার কাছে আসো, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে তোমার এই নেকিগুলোকে আমি আল্লাহ বাড়াতে থাকবো। কারণ তোমার নেক আমল আর তোমার আমলে সালেহ দিয়ে তুমি ওই জান্নাত নামের বাড়ির মালিকানা অর্জন করতে পারবে না। আরে তুমি তো হাসরের ময়দানে এক গ্লাস পানির মূল্য অর্জন করতে পারবে না তোমার এই নেকি দিয়ে, ওটা তোমার জন্য মোটেও যথেষ্ট নয়। আমি আল্লাহ কি করব জানো? তোমার ওই নেকিগুলোকে বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে হাসরের ময়দানে তোমার হাতে এটা তুলে দেব। মুহতারাম হাজরিন, এজন্য আসুন আমাদের এই তিন প্রশ্নের জবাব আমরা যেন ভুলে না যাই। ছিলাম কোথায়? জোরে বলেন, ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। কেন এলাম? আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আর আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র কয় কাজ?
দুই কাজ, এক নম্বর কি আমলে সালেহ, দুই নম্বর কি ঈমানের সাথে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি কথা মনে রেখে আমাদের জীবনের প্রতিটি কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ানগুলো আমাদের শ্রবণ করতেছিলাম। আরো সময় দিতে পারলে ভালো হতো। আমরা একটু ভিতর থেকে বসে যাই, দক্ষিণ প্রান্তে অনেক জায়গা খালি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা